স্নানের আগে কাজটা সেরে তারপরে 1 কাপ চা 2টো বিস্কুট খেয়ে নিয়েছি। তারপর স্নান করে চলে গেছি একেবারে ঠাকুর ঘরে। আমি কিন্তু অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকছি, কারণ হলো তখন আমাদের বাড়িতে আমাদের দিদা শাশুড়ি আসে। উনি আসলে আমাদের ঠাকুর পূজা দেওয়ার কোনো টেনশনই থাকে না, উনি ঠাকুর পূজাটা দিয়ে দেন। এই জন্য অনেক দিন ধরে আপনাদের সাথে আমি আমার ভিডিও দিতে পারছি না পুজোর। আজ হলো বিশ্বকর্মা পূজা, তো সেই জন্যই যে বিশ্বকর্মা বাবাকেও একটু দেওয়া হয়েছে। তারপর শাড়িটাকে একটু চেঞ্জ করে নিই, কারণ যারা জানে নাইটির মর্ম সে বুঝতে পারবে যে আমি শাড়িটা না ছাড়লে কিছু কাজই করতে পারি না। পূজা দেওয়ার সময় একটু শাড়ি পরলে সুন্দর লাগে, সেই জন্য পরেছিলাম। তারপর ব্রেকফাস্টে করেছিলাম ঢেকিয়া শাক আলু দিয়ে ভাজা আর সাথে শুকনো রুটি। ভোরবেলা খাওয়া দাওয়া করার পর একেবারে চলে এসেছি বিকালবেলা। 2টো নিমন্ত্রণ আছে আমাদের পাড়াতে, সেখানেই যাচ্ছি। একটা হলো বিশ্বকর্মা বাবার পূজা আর একটা আছে মনসা পূজা। এখান থেকে প্রসাদ খেয়ে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। মনসা পূজার থেকে একেবারে বাড়িতে চলে এসেছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।